একটা মেয়ের মনের ভিতরে শান্তি না থাকলেও মেয়েটাকে মানে পুরো সংসার কি করে চলবে না চলবে তাকে চিন্তা করে চলতে হয়, তাই না? দেখো, মনের ভিতরে শান্তি নেই, তবুও সকালবেলা মেয়েকে ছেড়ে স্কুল বাসে তুলে দিয়ে তারপরে নিজের জন্য একটু টাইম দিলাম, মানে ওয়াকিং করা। এবার ওয়াকিং করে এসে সংসারের হাল ধরা। সংসারের হাল মানে কি, বুঝতে পারছো তো? যতই তোমার মনে অশান্তি থাকুক, সেই ঝাড়ু দেওয়া, রান্না করা, বাসন মাজা, এগুলো তো ঘরের সেই দাসী হয়ে এসেছি। যবের থেকে বিয়ে হয়েছে তবে থেকেই ওই ঘরের দাসী বলে না, সার্ভেন্ট বলে না, সেই সার্ভেন্ট হয়ে এসেছি। তার জন্য এগুলোকে তো কোনো দিন আর ছাড়া যাবে না, আর ছাড়তেও পারবো না। যতই মনের ভিতরে শান্তি না থাকুক, তোমাকে ডেইলি রেগুলার এগুলো কাজ করতেই হবে। তো সেইভাবে আমিও দেখো, মনের ভিতরে কিন্তু একদম শান্তি নেই আমার, না হাসি। মনের ভিতরটা আমার যে কেমন হয়ে আছে সেটা আমি জানি। মানে মানে আমি না আমার মেয়ে দুটোর দিকে তাকিয়ে, আমার বোনটার দিকে তাকিয়ে আমি চোখের জল ফেলতে পারছি না। ফেলছি যখন ওরা একটু সাইড হয়ে যাচ্ছে, তখন আমি ভাবছি, তখন আমার এত চোখের জল চলে আসছে, কি করব। এখন একটু ধৈর্য ধরার মতন হয়ে গেছি, আগের মতন তো না। ওই আগে যখন বিয়ে হয়ে যখন শ্বশুরবাড়ি আসতাম, কোনো কিছু হলে পরে মাকে বলতাম বা কান্নাকাটি করতাম। মাকে আমি অত সহজে বলি না আমার দুঃখগুলো। কেন বলো তো? বাড়িতে আমার মা, ওখানেও আমাদের মায়ের সংসার আছে, ওদের সংসারের জ্বালা, আমার সংসারের জ্বালা মাকে বলবো, মা খুবই দুঃখ পাবে। তো ওই জন্য অত কিছু বলি না। আমি একজনকে শেয়ার করি, সেটা না হয় অন্য দিন বলবো কাকে শেয়ার করি না শেয়ার করি। আমাকেও শেয়ার করে। তো চলো, এখন আমি কি করব বলো তো? দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো মনের ভিতরে এই কারণে শান্তি নেই, এর আগে তোমরা যেগুলো ভিডিও দেখেছো তোমরা হয়তো জানো, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আজকে 6-7 দিন ধরে ভালো মতন বন্ডিং নেই, কথাবার্তা নেই। তো সেটা কি হয়েছে না হয়েছে অন্য একদিন না হলে বলবো। তো চলো, ও আসে, আমি বের হয়ে যাই রুম থেকে। মানে এরকমই চলছে। কেন যে দুজনকে আমাদের সহ্যই হচ্ছে না, সহ্য করতে পারছি না। মানে একটা স্ত্রীকে কিভাবে রাখতে হয় সেই ক্ষমতা যদি ওর নেই, সেই ক্যারেক্টার যদি ওর নেই, তো আমি কি বলবো বলো তো? ওই জন্য আমার যেগুলো কাজ তোমাদের ভিডিও শুরুতেই বললাম, একটা মেয়ের যেগুলো কাজ আর কি, বলে না বিয়ের পর থেকে ওদের ঘরের দাসী বিনা পয়সায়, ফ্রিতে, না পয়সা আমাদের, আমরা যে কাজগুলো করে দিচ্ছি আমাদের কোনো পয়সা দিচ্ছে বলো তো? শুধু খাচ্ছি। তাহলে একটা মেয়ে বিয়ের পরে কি বলো তো, মা বাবাকে ছেড়ে এসে, বাবা মা পুরো একদম ওখানকার বাবার বাড়ির পুরো সব কিছু ভুলে গিয়ে শ্বশুরবাড়ি চলে আসে। কার জন্য? নিজের হাজব্যান্ডের জন্য। তো নিজের যে পদবিটা থাকে তখন পদবিটাও মুছে যায়, তখন আর শ্বশুরবাড়ির পদবির নামে দিতে হয়, তাই না? তাহলে কতটা চেঞ্জ হয়ে যায়। সে যদি না বোঝে একটা মেয়ের কষ্ট দুঃখ, তো কি করব? তাহলে ও ও যদি বুঝলোই না তোমার মনের দুঃখের কথা, তাহলে সেই ধরনের জীবনসঙ্গী হয়ে কী লাভ বলো তো? আর এদিক মধ্যে বিকালবেলা কী করছি বলো তো? একটু রেডি হয়ে গেলাম, ভাবছিলাম ক্যান্টিনের দিকে যাব, একটু লঙ্কা টঙ্কা নেই তো একটু সবজি লঙ্কা নিয়ে আসবো। তো ও তো চলে গেছে ডিউটি, সারাদিন ডিউটি করে, এমন ডিউটির চাপ রয়ে গেছে না, ওর সঙ্গে আমার কোনো কথাবার্তা না কোনো কিছু। যে ঘরের যাবতীয় বাচ্চা সামলানো আমার দায়িত্ব। এই যে জানলাটার এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি যে এখানে যে কার্টুনটা লাগিয়ে দিচ্ছি, কেন বলো তো? এর কাজটা না এই আমরা ছুটি যাওয়ার আগে আগে খুলে পড়ে গেছে। মানে নিজের ওগুলো ধ্যান না দিয়ে দিয়ে জিনিসগুলো এরকম করে ভেঙে গেছে। তার তো আমাদের ওই ওসল তো দিতেই হবে। যখন আমরা রুম ছেড়ে দিয়ে যাব তখন আবার পয়সা দিব। উপরের কাজটাও ভেঙে গেছে। সারাদিন কোনো ভিডিও করিনি, মনের মধ্যে শান্তি নাই, তো কি ভিডিও করব? মনের ভিতরে খুবই অশান্তি, মনে নেই শান্তি, তো ভিডিও আর ভাডিও মানে যেটা নিয়ে আমাদের মধ্যে খুবই অশান্তি। আজকে 6 দিন হতে চলছে না, আমার দুজনের মধ্যে কোনো কথাবার্তা কোনো কিছু নাই। আমি ওর সঙ্গে কথা বলি না, ও আমার সঙ্গে কথা বলে না। তো মনের মধ্যে জানোই তো, একটা স্বামী স্ত্রী একসঙ্গে থাকার পরেও যদি কথাবার্তা না হয় সেটা কীরকম লাগে, সেটা একমাত্র আমরাই জানি। মানে চলো, আর কি বলবো। আমার মেয়ে বাহানা ধরেছে নাড়ু খাবে, তো এটা আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসা, আমি এনেছিলাম একবারে 6-7টা নারকেল। 6-7টার মধ্যে না নারকেলগুলো ফাটিয়ে খাওয়া হয়ে গেছে।
আর একটা আছে, আমার মেয়ে তখন থেকে বলে যাচ্ছে যে নারকেলের নাড়ু খাবে। তো নারকেলের নাড়ু খাবে, তার জন্য আমি নারকেলটা এখন ফাটিয়ে নিব। ফাটিয়ে নিয়ে মিক্সিতে করে করে নেব। মিক্সিতে করে পেস্ট করে নিয়ে তারপরে আমি নারকেলের নাড়ু বানাবো। তো চলো আমি নারকেলটা ফাটিয়ে নিই, জল বের করে নিই, তারপরে গুড় দিয়ে বানাবো। তো চলো নারকেলের নাড়ু কেমন করে বানায় আমি তোমাদের দেখিয়ে দিব। আমি এটা ফাটিয়ে নিই। আমার বাবার বাড়িতে খুব নারকেল, তোমরা এর আগে ব্লগে দেখেছো, আমরা আসার দিন নারকেল পেরেছিলাম গাছ থেকে। তো আমার বাবা কেটে কেটে দিয়েছিল। দেখো কত সুন্দর নারকেলটা হয়েছে না? নারকেলটার একদম আঁশগুলো মোটা মোটা, দেখো এরকম করে নিয়ে নিব। তো আমরা তো রুটি খেয়ে নিলাম, আর আমার মেয়ে বাহানা ধরেছে যে নারকেলের নাড়ু খাবে, তার জন্য নারকেলটা কেটে এরকম করে ভেঙে ভেঙে নিচ্ছি, তাহলে সুবিধা হয় নারকেলটা ছড়ানো। তারপরে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়ে নিব। রুটি করে রেখেছিলাম, রুটি খেতে চলে গেছে, আর আমরা গেছিলাম ওয়াকিং করতে। তো ওয়াকিং করে আসলাম, 8টার সময় এসেছি ওয়াকিং করে। আরও রুটিগুলো, খুব হাওয়া হচ্ছে আজকে বাইরে, প্রচণ্ড হাওয়া। রুটি খেয়ে চলে গেছে, সবজি ছিল, কথা বলে না, একদম ঠিক খাবার খাচ্ছে। দেখি কয়দিন কথা না বলে পার হয়ে যায়, কয়দিন কথা না কয়ে। আমি না সত্যি মানে কোনো জিনিস পারফেক্টলিভাবে করতে জানি না। ওই পড়াশোনা করতে বিয়ে হয়ে গেছে তো, আর আমি বাড়ির বড় মেয়ে। আর কি বলো তো, আমার মাও অত আমাকে কাজ করতে দেয়নি, কোনো কাজেই শিখেনি। তো বিয়ের পরে এগুলো কাজ শিখা আর কি সব কিছু। কী বলো তো, এই যে নারকেলের নাড়ুটা যে তোমাদেরকে বলছি না, তো আমি নারকেলের নাড়ুটা আমি কীভাবে বানাবো সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি। তো তোমরা দেখো নারকেলের নাড়ুটা কেমন হয়েছে। এর আগের দিন আমি ফুচকা বানিয়েছি, তো ফুচকা সঞ্জিতা দিদিভাই বলেছিল যে তোমার ফুচকাগুলো ভালো হয়নি, কিন্তু কি করব দিদিভাই, ফুচকা ভালো না হলেও আমার কাছে খুবই ভালো হয়েছে। কি বলো তো, প্রথম তো ওই জন্য একটু, আর জীবনের ফার্স্ট আর কি বানিয়েছি। এর আগে কোনো দিন বানাইনি, বললাম না কোনো কাজেই শিখিনি। বিয়ের পরে আমি রুটি ভাজতে জানতাম না। কোয়ার্টারে যখন ফার্স্ট গেলাম তখনই রুটি ভাজা আর কি শিখলাম। আমার রুটি দেখে ইউপি বিহারের লোক না হাসতো যে এটা হলো ভারতের ম্যাপ। আমি বলছি এটাই হলো আমার কাছে। তো দেখো আমি না নারকেলগুলো পেস্ট করে নিয়ে নিলাম, তোমরা তো দেখতেই পারলে। আর এগুলো আমার কাছে গুড় ছিল না, তো আমি দিয়েছি গুড়ের যে পাউডারগুলো হয় না শক্কর, সেইগুলো দিয়ে এখন নারকেলের নাড়ু বানাচ্ছি। তো এখন দেখো এমন নারকেলের মানে ওই যে গুড়ের যে পাউডারগুলো হয়, পাউডার মানে কি শক্কর বলে, যে তোমরা যারা জানো, যারা না জানো মোবাইলে দেখে নিবা শক্কর কী জিনিস। তো এমন দিয়েছি পুরো নারকেলগুলো একদম দেখাই যাচ্ছে না। গুড় দিয়ে যদি নারকেলের নাড়ু করো না, দেখতে দারুণ হবে, কিন্তু স্মেলটাও দারুণ। তো আমি এভাবে বানাচ্ছি। তো খেতে বেশিটা ভালো না হলেও আর কি, যেহেতু ওই শক্কর দিয়ে করেছি না, ওই জন্য অতটা ভালো লাগেনি। গুড় দিয়ে করলে বেশ ভালোই লাগতো, এর আগে আমি করেছিলাম, খুব ভালো লেগেছিল। তো চলো আজকে নারকেলের নাড়ুটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না। আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও, আর এভাবে পাশে থেকো।